আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি স্ট্রবেরি খুব পছন্দ করি, যদিও আমার থেকে আমার ছেলে মাহিম বেশি পছন্দ করে, তার জন্যই এরকম শখ করে লাগানো। তবে একটা বিষয় ছিল যে রানারের মাঝে যদি থোকায় থোকায় ধরতো তাহলে কেমন লাগতো, ভালো লাগতো। তাই কয়েকটা গাছে রানার রেখে দিয়েছিলাম। দেখুন আজ সেই গাছের কেমন অবস্থা। মানে কল্পনা করেছিলাম যে এখানে ধরবে, এখানে ঝুলে থাকবে, তারপর একটা রানার বের হবে, ওই রানার থেকে আবার পাকা ফল ঝুলবে। ঠিক ওই কল্পনার জিনিসটাই মানে বাস্তবে ধরা দিল। একটা জিনিস বলা হয় যে স্বপ্ন কত বড়, স্বপ্ন ঠিক তত বড় যতটা আপনি তা কল্পনা করতে পারেন, আপনি ঠিক ততটাই হতে পারেন। এখানে দেখেন, এখন যে ফুলগুলো আসতেছে এগুলো মরে যাচ্ছে, এটা স্বাভাবিক। এখন গরম চলে এসেছে, তাপমাত্রা 33-34 চলছে। এই তাপমাত্রায় আসলে ফল সুগঠিত হবে না। যেই ফলগুলা আপনার আগে এই তাপমাত্রার আগেই সে সুগঠিত হয়েছিল বা চলে এসেছে, ওইগুলাই শুধু হবে। এখন নতুন করে ফলগুলা থেকে হবার সম্ভাবনা ধরেন, আমার ধারণা যে 5-10% অনলি। কারণ স্ট্রবেরি গাছ 30°C উপরে যখনই ওঠে তখন তার যে শারীরবৃত্তীয় যে কার্যকলাপ তা হ্রাস পায়, এবং 35°-র উপরে গেলে বলা যায় গাছটা ঝিমিয়ে পড়ে। 37-38°C উঠলেই তা মারা যেতে শুরু করে। আমাদের দেশে তাপমাত্রা বা আবহাওয়া জলীয় বাষ্পপূর্ণ হওয়ায় এখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় দেখা যায় যে রিয়েলি তাপমাত্রার যে অনুভবতা তা অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে আপনার কিছুদিন পর দেখা যাবে যে 36-37°C তাপমাত্রা হলেও তাপ ধারণ ক্ষমতাটা আবহাওয়ার বেশির কারণে দেখা যাবে যে তা অনুভূত হচ্ছে 45-46°C তাপমাত্রা। ওই তাপমাত্রা একটা ভাবসা গরম থাকে, আর এই গরমে আসলে গাছপালাগুলোকে আপনি বাঁচিয়ে রাখা সত্যি অসম্ভব বলা যায়। অনেকে মন খারাপ করেন, কিন্তু এটাই বাস্তবতা। সবাইকে অনুরোধ করব যে যদি আপনার কিছুদিন পর যখন তাপমাত্রাটা বেড়ে যাবে তখন উপরে শেড দিবেন। আমার কাছে কিছু শেড আছে যেগুলা প্রায় 50-70% পর্যন্ত শেড দেয়, আর কিছু আছে 30% শেডগুলা যদি দেওয়া হয়, উপরে যদি দেওয়া যায় তাহলে গাছটা ছায়া পাবে, তাপমাত্রাটা একটু কম অনুভূত হবে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি যতই তাপমাত্রার শেড দেন না কেন, যদি সামগ্রিক পরিবেশে ওই ভাবসা গরমটা থাকে তবে গাছগুলা এমনিই মরে যাবে ছায়াতে থাকলেও, কারণ ছায়াতেও তো তাপমাত্রা তখন বেশি থাকে। দেখুন এই গাছগুলা ঝিমিয়ে যাচ্ছে, এই গাছগুলো এমনিই মরে যাবে। তারপরেও কিছু গাছ যদি বাঁচিয়ে রাখা যায় তার চেষ্টা করব। সবচেয়ে বেশি গাছ মারা যায় মূলত ছত্রাকের জনিত কারণে, এবং এই গাছগুলা বড় হতে হতে এগুলার রুট বাউন্ড হয়ে গেছে ছোট টবে। যখন এগুলা রুট বাউন্ড হয়ে যায় তখন দেখা যায় যে শিকড়গুলা পচে যায় নিচে। তো শিকড় পচে গেলে ওখানে ছত্রাকের আক্রমণে আপনার গাছগুলা তখন নষ্ট হয়ে যায়। আজকে প্রচুর ফল হারভেস্ট করা যাচ্ছে, ভাবতেছি এগুলা দিয়ে ঘরণীকে দেব।
মাইমের আম্মু বলছিল যে যদি বেশি হয় তাহলে সে জ্যাম বানাবে। দেখুন এটা পচে গেছে। আমি বেশ কিছুদিন মানে অফিসের কাজে ব্যস্ত থাকায় গাছগুলোর প্রতি বিশেষ যত্ন নিতে পারিনি। আবার কিছু কিছু গাছে দেখা গেছে যে পাখির আক্রমণ। দেখুন পাখি খাওয়া শুরু করছে, এটা খেয়েছে, এটা খেয়েছে। আমি এই গাছগুলোতেই রানার রেখেছিলাম মূলত, যেন এই রানারগুলো থেকে এভাবে ধরে। দেখুন ধরেছে। পরবর্তীতে কি করেছি, এগুলাতে জাস্ট কিছু কোকোপিট দিয়ে দিছি এবং কম্পোস্ট সার, যেন একটু এনার্জি পায়। তাই এটা নতুন পরে গাছ হয়ে গেছে। কিন্তু দেখুন এখানে কিন্তু ধরেছিল এভাবে। এটা সম্পূর্ণ রানারে। এরপরে এগুলা এগুলা কিন্তু এই রানারটা থেকে হয়েছে। এই কিন্তু এটা সিজনের শেষ পর্যায়ে চলে আসায় দেখুন কত সুন্দর। সিজনের শেষ পর্যায়ে চলে আসা এগুলো এখন মানে এতটা সুন্দর লাগছে না। যেটা বলছিলাম যে আমার এই গাছগুলোতে কিন্তু আগে পাখি আক্রমণ করেনি, কিন্তু ইদানিং তারা আক্রমণ করছে বেশি। এর একটা মূল কারণ হচ্ছে মালবেরি। আমি দেখাচ্ছি। আমার টমেটোগুলো পেকে একেবারে টসটস হয়ে আছে। এই এই হচ্ছে মালবেরি। এই মালবেরিগুলা যখন পাকে তখন খুব মিষ্টি লাগে। আর এগুলা বুলবুলি পাখি এখানে এবং চড়ুই পাখি আছে কিছু, এগুলো খুব পছন্দ করে। আর এই মালবেরি খাওয়ার নেশায় তারা মানে এখানে যখন আসা শুরু করলো তখনই তারা এখানে আশেপাশে যেই আমার স্ট্রবেরিগুলো আছে ধরে আছে এগুলার প্রতি তারা আকৃষ্ট হচ্ছে এবং এগুলাকে তখন খাওয়া শুরু করছে। তবে তারা সবচেয়ে বেশি খাইছে এই রাবিত্রিগুলার, মানে এগুলাকে তারা সবগুলো এগুলার পাখিই খাইছে। আমি এখানে নেট দিয়ে রেখেছিলাম। এই নেটের এই পাশ দিয়ে খোলা ছিল, এই পাশ দিয়ে ঢুকে এইগুলা সবগুলা পাখি খাইছে। দেখুন না আসার কারণে কয়েকদিন এগুলা পচে গেছে, এইটা পচে গেছে, আবার এগুলা নষ্ট করছে, এগুলাও পচে গেছে। আমি ভাবতেছি রাবিত্রিগুলা আলাদা রাখবো। রাবিত্রিগুলা খুবই মানে স্বাদ বেশি ভালো। এখানে আরো গাছ আছে কয়েকটা রাবিত্রির। মানে একবার যদি আপনি রাবিত্রি খান তখন কিন্তু আর আমেরিকান ফেস্টিভ্যাল ভালো লাগবে না। আমাদের এলাকাতে কুমিল্লাতে রাবিত্রি পাওয়াই যায় না। আমেরিকান যাও পাওয়া যায় আমেরিকান ফেস্টিভ্যাল, কিন্তু তাও আসলে বেশ কিছুদিন পর। এমন রাবিত্রি পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়। আর কিছু কিছু ফল, অনেকে বলেন যে আমার ফল একটা বড় হলো পরেরগুলা ছোট ছোট। এটা স্বাভাবিক। এখানে মাত্র এতটুকু জায়গায় সে তো এত বেশি খাবার পায় না, এত বেশি খাবার দিতেও পারে না। সেই জন্যই আসলে এগুলা দেখা যায় যে ছোট ছোট থাকে। এটা অস্বাভাবিক না। আপনি খাবার দিতেছেন ধরেন 10 গ্রাম,
তিনটা বা দুইটার 5 গ্রাম করে যদি খাবার লাগে 10 গ্রাম খাইলো, কিন্তু বাকিগুলো তো তখন অপুষ্টিতে ভুগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখা যায় যদি মাটিতে লাগাই তখন প্রচুর পরিমাণে গাছ চারপাশ থেকে সবসময় কন্টিনিউয়াসলি এই তার যে পুষ্টি চাহিদা তা পূরণ করতে পারে, এবং সেখানে অনেক বেশি পরিমাণে সার দিয়ে রাখে, মানে অজৈব সার দেয়। এই জন্য ওই ফলগুলা দেখা যায় যে অনেকগুলা বড় হয়। দেখেছেন, ফল মাটিতে লাগলে এগুলা ছত্রাকের আক্রমণ ঘটে। আজকে মাশাল্লাহ অনেকগুলো ফল হারভেস্ট করতেছি। মানে এত ভালো লাগতেছে কি বলবো। অনেক। দেখি একটু একসাথে করি সবগুলা। অনেক ফল নষ্ট হয়ে গেছে। এই দেখুন, এটাও নষ্ট হয়ে গেছে। আসলে প্রতিনিয়ত এগুলা দেখতে হয়। আমার সবচেয়ে সুন্দর গাছ ছিল, এটা হচ্ছে আর্লিগ্রো। এটাতে দেখুন কতগুলা ফল ধরেছিল। প্রায় না হলেও একটা 10 ইঞ্চি টবে আপনার মানে 20 থেকে 25টা ফল হারভেস্ট করা, এটা অসাধারণ। আর আরেকটা বিষয় হচ্ছে গাছগুলা যেহেতু এখন হারভেস্টিং এর সময় প্রায় শেষ হয়ে আসলো, শেষ দিক, যেটা আমি দুটো কাজ করেছি। এটা হচ্ছে এখানে কিছু পুরাতন গাছ ছিল, এবং পুরাতন গাছের পরে আমি এই আর্লিগ্রো গাছগুলো এনেছিলাম। মানে এটার আরেকটা কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করতেছি না, জাস্ট আমার এবং আমার সন্তানের জন্য, সেহেতু আমি যদি এগুলা থেকে প্রথম মানে পেয়ে যাই, তাহলে এগুলা শেষ হতে হতেই দেখুন এগুলাতে এখন ফল নেই, এগুলো তো খেয়ে ফেলছি। এগুলাতে প্রথম ছিল, অনেকগুলা ছিল, যারা ভিডিওগুলো আগে দেখেছেন তারা জানেন। তো এগুলাতে আমি পরবর্তীতে যখন পাবো না, যখন সিজনের শেষ সময় আসবে, তখন যেন স্ট্রবেরি খাওয়া যায়, সেই জন্য এই এগুলা পরবর্তীতে লাগানো হয়েছে। আর এগুলা লাগানোর কারণে এখন দেখা যাচ্ছে যে আমি কত বড়টা, মাশাল্লাহ অনেক বড়। এগুলো লাগানোর কারণে দেখা যাচ্ছে এখন সিজনের শেষের দিকে আমার যখন ওই গাছগুলাতে কোনো ফল নেই, ঠিক তখন, বা ফল কমে গেছে এগুলাতে, তখন এই পরবর্তীতে লাগানো গাছগুলাতে এগুলা ধরলো। এবং এর বাইরেও কন্টিনিউয়াসলি আমি এতগুলা দেখা গেল ফল পেয়ে গেলাম, অসাধারণ। আরও কিছুদিন যাবে, আরও সপ্তাহখানেকের মতো হয়তো বা ফল পাবো। দেখুন লুকিয়ে লুকিয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। স্ট্রবেরি গাছ এখন যদি মরে যায় তার জন্য মন খারাপ করবেন না, গরমের সিজন। পুঁটি মাছকে আপনি ডাঙ্গাতে তুলে রাখলে তা মরে যাবে। সবাই একটু ছায়া দিবেন, এগুলাকে পারলে রিপোর্ট করে দিবেন। দেখি আমি এগুলা বাঁচানোর জন্য আবার কয়েকটা হয়তো এমনি সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে ছত্রাকনাশক দেওয়া নিয়মিত, প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার পানি দেওয়া, পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখা। আর যদি মনে করেন যে গাছটা পুরাতন হয়ে গেছে, রুট বাউন্ড হয়ে গেছে, তাহলে এটাকে রিপোর্ট করে দিবেন। এটাই সাজেশন থাকবে সবার প্রতি। ধন্যবাদ সবাইকে।
এটাকে আসলে ছিঁড়তে ইচ্ছে করতেছে না, শুধু দেখতেই ভালো লাগতেছে। না ছিঁড়লেও সেটা নষ্ট হয়ে যাবে একেবারে, এটা পরিপক্ক।